হে গাইস, আমি প্রীতি আর পিএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি গিয়েছি পুরীতে, তো সেটা হচ্ছে তারই ব্লগ। তোমরা বাড়িতে বসে পুরীটা পুরোটা ঘুরে দেখে নিতে পারবে। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের পুরোটা দেখানোর। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, আমি ভালো করারই চেষ্টা করেছি। তো জানিও সবাই কেমন লেগেছে আমার এই ব্লগটা, আমি খুব খুশি হব। তো পুরোটা দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 19শে এপ্রিল, আমরা যাচ্ছি পুরী। তো দেখো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 5টা 15। তো আমরা বেরোবো ওই 6:45 নাগাদ। তো এখান থেকে আমাদের যাবো হচ্ছে একটা গাড়িতে, সবাই মিলে একসাথে। আমাদের বাড়ির বাস স্ট্যান্ড থেকে গাড়িটা আসবে, তো সেখান থেকে আমরা চলে যাব। আমি আমার বাড়ি থেকে আমার বাবা আর আমার মা যাচ্ছি, আরও দুটো ফ্যামিলি আছে এরকমই। তো আমরা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরবো, তারপরে ওখান থেকে সোজা পুরী। তো আপাতত আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমি বাড়িতে আছি, একটু বাদে বেরোবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আপাতত বাস স্ট্যান্ডে রয়েছি, এখান থেকে গাড়ি আসবে। তো তাদের গাড়িতে করেই যাওয়া হবে। এখানে আমরা সবাই রয়েছি, দেখা হচ্ছে আমার মা রয়েছে, যে আমার বান্ধবী বান্ধবী, আর এটা হচ্ছে ভূত মানে ভূতু। যাই হোক, আমি গাড়ির জন্য আমরা ওয়েট করছি, গাড়িটা আসবে তারপরে। তো দেখো গাইজ, আমরা সবাই এখন অন্ধকারের মধ্যে গাড়িতে রয়েছি। দেখো মুখের মধ্যে ফ্ল্যাশ লাইট ফেলে আমাদেরকে আপাতত ভিডিওটা করতে হচ্ছে। আমরা এখন আছি হচ্ছে চলো, তারপরে এখান থেকে যাচ্ছি। একটা ছোট গাড়ির মধ্যে সবাই মিলে কাটাকাটি করে বসেছি, কোলের মধ্যে ব্যাগ। ওই যে আমার মা, কাকিমা। ও কাকিমা একটু হাই করে দাও, মুখ দেখাই। সব অবস্থা খারাপ, নেমে কথা বলছি। অন্ধকারের মধ্যে চিপতে একদম পটেটো চিপস হয়ে গেছি। যাই হোক, যাচ্ছি আপাতত, স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এসে গেছি সাঁতরাগাছিতে। এখান থেকে আমাদের ট্রেন 8টা 20-তে সম্ভবত। সবাই এসে গেছি, দেখো এই যে কাকুরি দাঁড়িয়ে আছে, এটা কাকিমা, আর ওটা হচ্ছে ভূতু। ওই যে ওটা আমাদের গাড়ি, ওটা করেই এসেছি। এবার আমরা যাবো স্টেশনে, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে আমি ঠিক জানি না। তো যাওয়া যাক, দেখি। গাড়িটার আসতে অনেকটা দেরি আছে, আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। এখনো গাড়ি গাড়ি আসেনি বলে আমরা যাচ্ছি একটু সবাই মিলে চা খেতে। ও, খবর পেলাম আমাদের এখানে নাকি একটা ঝিল রয়েছে। যাই হোক, আমি জানি না, আমি এখানে ফার্স্ট টাইমে এলাম। তো ওখানে নাকি পরিযায়ী পাখিরা এসে নাকি বসে, তাই আমার বাবা একটু বলছিল। যাই হোক, আমরা এখন এসেছি এখানে চা খেতে। দেখো, দোকানের চা অনেকদিন পরই খাচ্ছি, তো আমি ভীষণ এক্সাইটেড। যাই হোক, হেভি টেস্ট গাইস। মামি কেমন লাগলো ঘুগনি মুড়ি? গুড মর্নিং গাইস, আমরা আবার চলে এসেছি একটা রাত পুরো ট্রেনে কাটানোর পর। অবস্থা খারাপ পুরো, কি দিচ্ছে ওখান থেকে আমাদের টিম লিডার। যাই হোক, আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমারও লেগেছে, আর একজনেরও লেগেছে, গলা টলা পুরো বসে গেছে। আমরা প্রায় এসে গেছি, আর কিছুক্ষণ বাদে আমরা নামবো। দেখো বসে আছি। যাই হোক, নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো গাইজ, আমরা পুরীতে নেমে পড়েছি। প্রচণ্ড ভিড়, আমরা ভেবেছিলাম হয়তো আমরাই একাই পাগল যারা এই গরমের মধ্যে পুরীতে যাচ্ছি, কিন্তু নেমে দেখলাম প্রচণ্ড ভিড়, মানে গিজগিজ করছে লোকে একেবারে। স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, অটোর জন্য ওয়েট করছিলাম। তো আমাদের যে আর কি লিডার, সেই অটো ফটোটা বুক করছিল, তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম সবাই একসাথে। খুব এক্সাইটেড আমরা সমুদ্রে যাওয়ার জন্য। সকালবেলায় দারুণ একটা ওয়েদার, মেঘলা আকাশ ছিল, সেরকম একটা গরম ছিল না। এই যে আমরা হোটেলে চলে এসেছি, এটা আমাদের হোটেল।
দুতলায় ছিলাম আমরা, আর একজন যারা এসেছিলো আর একটা অন্য ফ্যামিলি তারা 4তলায় ছিল, আর দুটো ফ্যামিলি ছিল হচ্ছে একতলায়। তো তারপরে সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। সকালবেলা এসেই আর রান্নাবান্নার ঝামেলা করা হয়নি, তো সকালবেলা একটুখানি দোকান থেকে কিনেই খাওয়া হয়েছিল, তো সেই জন্য আমরা ব্রেকফাস্টের জন্য বেরিয়ে পড়েছিলাম। এখানে দেখলাম ডালের বড়া, ইডলি, ধোসা এগুলো প্রচণ্ড ফেমাস, যেগুলো আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় কিন্তু ফেমাস নয়। তো সেই জন্য এখানে একটু অন্যরকম ডালের বড়া টেস্ট করাই যায়, তো সেই কারণে একটু টেস্ট করলাম, ভালোই লাগলো খেতে। এখানে এই দোকানটা নাকি চেনাশোনা ছিল, সেই জন্য এখান থেকেই কেনা হয়েছিল। চান টান করে এসে বিধ্বস্ত হয়ে তোমাদের সামনে এসেছি, দেখো মুখ চোখের খুবই অবস্থা খারাপ, মানে অনেকক্ষণ প্রায় ছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা একটু বেরোলাম সি বিচে যাবো বলে, সাজুগুজু করে একটু বেরিয়ে পড়লাম। তারপরে একটুখানি সবাই মানে জড়ো হলাম। এবার তোমাদের দেখাই বাইরের পরিবেশটা সন্ধ্যেবেলা কতটা সুন্দর লাগছে আমাদের হোটেল থেকে, মানে আমরা দুতলায় ব্যালকানি থেকে তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, ভিউজটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে অন্ততপক্ষে। তো তারপর আমরা সি বিচে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। অনেকটা দেরিও হয়ে গেছে আমাদের, সবাই দেরি হয়ে গিয়েছিল। দেখো কত সুন্দর মেলা টাইপের বসেছে, তোমাদের দেখাই, দেখো তোমরা কত সুন্দর মেলা বসেছে, বাচ্চাদের অনেক রাইডস রয়েছে। এই রাইডসটা বিশেষ করে নতুন, আমি এর আগের বারে এসে দেখিনি, এখনই দেখছিল হয়েছে নতুন করে। তো যাই হোক বেশ সুন্দর মেলা বসেছে, অনেক দোকানপাট বসেছে। আজকে আমরা 4বার সমুদ্রে গিয়ে স্নান করেছি, অবস্থা পুরো খারাপ। সমুদ্রের পাড়ে ছোট মতন একটা মেলা বসেছিল, ঠিক ছোটও বলা যায় না, বিরাট জায়গা জুড়ে মেলাটা বসেছিল। মেলাও ঠিক না, মানে টুকিটাকি দোকানপাট বসেছিল, সেখানকার যেগুলো বিখ্যাত জিনিস সেগুলো নিয়ে দোকানপাট বসেছিল। তারপরে আমরা একটুখানি ম্যাগি নিয়ে নিলাম দোকান থেকে কিনে, সমুদ্রের ধার একটা সুন্দর হাওয়া দিচ্ছে, তারপরে ম্যাগিটা জাস্ট টেস্টটা অসাধারণ ছিল। গাইস, আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কালকে 4বার সমুদ্রে স্নান করে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার। আজকে সকালবেলা উঠে আমরা এখন যাচ্ছি সি বিচের ধারে, তারপরে এসে সাইড সিনে যাব, সবাই যাচ্ছি প্রায়, এখন আপাতত কয়েকজন আমরা এগিয়ে যাচ্ছি, তারপরে আবার সবাই যাব একসাথে। তো আমাদের পরিবেশটা দেখাই, এখানে আমাদের এলাকার মতো অতটাও গরম নেই, এখানে টেম্পারেচার খুবই নর্মাল, কোনো গরম সেরকম আমরা পাচ্ছি না। রোদ উঠলে রোদেই যায়, একটু তাপ লাগছে ব্যাস পর্যন্ত, এমনি গরমে একদম হাঁসফাঁস করার মতন কোনো গরম নেই এখানে। তোমাদের পরিবেশটা একবার দেখাই, এখন 5:30 5:30টার সময় পুরীর ওয়েদার বলো, সেখানকার পরিবেশ কীরকম হয় সেটা দেখাই চলে। কালকে সকালবেলা এসেই আমরা সি বিচে চলে গিয়েছিলাম স্নান করতে, সেই জন্য তোমাদের দেখাতে পারিনি সমুদ্রটা। এখন দেখো কেমন মানেই একটা অসাধারণ টান যাকে বলে, সমুদ্রে স্নান করা বা তারপরে কেনাকাটা করা, সমুদ্রের ধারে বসে মজা করা একটা আলাদাই লাগে। পুরী এমনই একটা জায়গা যেখানে বছরে বারবার আসতে ইচ্ছা করবে, বিরক্তি লাগবে না যে একই জায়গায় বারবার আসি, এই ব্যাপারটা মনেই হবে না, এতটা ভালো জায়গা পুরী। আমার তো ভীষণ ভালো লাগে, আমার নিজেরই সমুদ্র ভয় করে, বেশি দূর যেতে পারি না, বাট তাও আমার একটা নেশা আসা। আর এবারে সাহস করে প্রায় অনেকটা দূরেই গিয়েছিলাম, বেশ সাহস করে, তার কালকে তো একদম তাকানি চোখানি খেয়েছে, এত বড় বড় ঢেউয়ের সাথে পেরে উঠতে পারিনি। বল এদিকে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, জাস্ট উঠছে সূর্যটা, আর এত ভোরে খালি সি বিচটা দেখো কতটা ভিড়, 5:30 জাস্ট বাজে, সেখানেই দেখো কতটা ভিড় হয়েছে, সবাই চলে এসেছে সূর্যোদয় দেখতে। এখনো
কুয়াশায় ভর্তি যাকে বলে। রোদ উঠে আসছে একদিকে আর একদিকে কুয়াশা, আর ওখানে একটা বালি দিয়ে কি সুন্দর একটা জিনিস বানিয়েছে, একটা দুর্গা ঠাকুরের মূর্তি সম্ভবত। এর আগের বারে যখন এসেছিলাম তখন একটা মৎস্যকন্যা দেখেছিলাম বানানো হয়েছে। এবারে এটা দেখো, তোমাদের নিয়ে গিয়ে দেখাই। দেখো তোমরা 5-10 মিনিটের জন্য কত দূরে থাকো? বালতি কি সুন্দর করেছে দেখো। দেখো গাইস, আমরা সমুদ্রে এসেছি কিন্তু এখনো স্নান করবো না, জাস্ট এসেছি একটু ঘুরতে। এত ভোরেও কি বড় বড় ঢেউ, পুরো ভিজিয়ে দিল। ভাবলাম পাটা ভিজা বলে, কিন্তু তাও ভিজিয়েই দিয়ে চলে গেল। পুরো প্যান্ট প্যান্ট সব ভিজিয়ে দিল। দেখেই নামতে ইচ্ছা করছে। বড় বড় ঢেউ এখন। আয় না রে। সমুদ্রের ধারে উট দেখলেই মনে হয় না সেই কবিতাটার লাইন মনে পড়ে যায় না, যে উট তুলেছে মুখটি তুলে। তো আমার তো যতবার আমি উটগুলোকে দেখেছি ততবার ওই একটাই কথাই আমার মনে পড়েছে। কিন্তু যাক, অসাধারণ একটা দৃশ্য ছিল সকালবেলা। তারপরে আমরা হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম একটু আউটসিনে যাওয়ার জন্য, কারণ আউটসিনে আমি যাইনি একবারও, এতবার পুরী গেছি কিন্তু আউটসিনে যাওয়ার মতন ভাগ্য আমার হয়নি। কোনো না কোনোভাবে কি ক্যান্সেল হয়ে গেছে যাওয়া। তো এবারে আমি ভেবেছিলাম যে যাচ্ছি যখন আউটসিনে আমি যাবই, তো সেই কারণে রেডি হয়ে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম আউটসিনে যাওয়ার জন্য। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ ওই জায়গাগুলোতে আমি কখনো যাইনি। দেখো সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আছি, আমার মা ফার্স্ট টাইম সানগ্লাস পরে বেশ খুশি হয়েছিল। তো যাই হোক, এই যে আমরা হোটেল থেকে বেরিয়েছি, তারপরে এখান থেকে বেরিয়ে রোডে উঠে আমাদের গাড়ি, সেখানেই আমরা গাড়ি ধরবো, ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে। তো এখান থেকে একটু হেঁটে হেঁটে যেতেই হবে। তারপরে আমরা সানগ্লাস কিনলাম, কারণ আমার সানগ্লাসটা ভেঙে গিয়েছিল। তো দেখো তোমরা সবাই জানিও আমাকে এই সানগ্লাসটা পরে কেমন লাগছে। আমার একটা সানগ্লাস ছিল কিন্তু সেটা কিভাবে জানি না পুরীতে যেতে যেতেই ভেঙে গিয়েছিল, তো জন্য আমি আরও একটা কিনলাম। তো দেখো এই যে আমরা ঘুরতে পেরেছি গাড়িতে, আমাদের 15 জনের মেম্বার ছিলাম আমরা। তো সেই মতন একটা বড় গাড়ি বুক করা হয়েছিল, ভাগ্যিস এসি ছিল, নয়তো গাড়িতে যেতে যেতে আমি ভীষণ ক্লান্ত হয়ে যেতাম। তো এর আগে যখন আমি হরিদ্বারে গিয়েছিলাম তখন সেম প্রবলেম হয়েছিল। তো যাওয়ার পথে মাঝ রাস্তায় ব্রেকফাস্টের জন্য গাড়িটা দাঁড় করানো হলো। এই যে হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, বেশি কিছু খাইনি, হালকাই লাঞ্চ করেছিলাম, সরি ব্রেকফাস্ট। তো তারপরে এই যে দেখো আমরা নন্দনকাননে চলে এসেছি, প্রচণ্ড গরম, সেই জন্য একটু আইসক্রিম তো খেতেই হয়। আর এই আইসক্রিমটার টেস্ট খুব ভালো ছিল, তোমরা দেখে হয়তো ভাববে একটা সিম্পল আইসক্রিমের টেস্ট এতটা ভালো, কিন্তু অন্য দামি দামি আইসক্রিম খেয়ে এমন হয়ে গেছে যে এই আইসক্রিমের টেস্টটাই এখন অসাধারণ লাগছে। তো যাই হোক, তারপরে আমরা ঢুকলাম ভিতরে। এখান থেকে সোজা গিয়ে একটা গাড়ি রয়েছে, তো সেই গাড়ি করে ঘুরতে হয়, এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয়। টিকিটটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না কত নিয়েছিল, 30 টাকা না 40 টাকা এরকম সামথিং নিয়েছিল। তো এখান থেকে সোজা গিয়ে গাড়ি রয়েছে, বড় গাড়ি, সেখানে করেই ঘুরতে হবে, কারণ নন্দনকানন জায়গাটা অনেকটা বড়, হেঁটে ঘোরা সম্ভব নয় এই গরমের মধ্যে, তাও আবার প্রচণ্ড রোদের মধ্যে অসম্ভব ব্যাপার। সেই কারণে আমরা ঠিক করেছিলাম গাড়ি নেব। তো দেখো আমরা যাচ্ছি ভিতরে, তোমরা শুধু চারিদিকের পরিবেশটা দেখো। গরম মানছি, বাট খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে গাছগাছালি ভর্তি। এখানে টিকিট কাটতে হয়েছিল ভিতরে ঢোকার জন্য, আর গাড়িতে ওঠার জন্য আলাদা টিকিট ওখানে কাটতে হয়েছিল। সেই টিকিটটা হচ্ছে 80 টাকা করে পার হেড। তো এখানে সবার টিকিট চেকিং হচ্ছিল, তো এখানে টিকিট দেখিয়ে তারপরে আমাদের ভিতরে ঢুকতে হতো। তো এই যে এই গাড়িগুলো করে আমাদের ঘুরতে হয়েছিল, মানে একটা গাড়ি মানে একটা গাড়িতে পুরোটা ঘোরাবে না, এক একটা জায়গা রয়েছে সেখানে গিয়ে গাড়িটা নামিয়ে দেবে, সেখানে ঘুরে আবার সেখান থেকে অন্য গাড়ি ধরে আবার বাকিটা যেতে হবে। এরকম স্টপেজ রয়েছে, তারা গাড়ি ড্রাইভাররা সেই স্টপেজ অনুযায়ী সেখানে নামিয়ে দেবে, সেখান থেকে আবার অন্য গাড়ি ধরে যেতে হবে। তো ফার্স্টে দেখো তোমাদের দেখায় শিম্পাঞ্জি, এতগুলো শিম্পাঞ্জি আমাদের আলিপুর জুতে আমি দেখিনি।
এখানে দেখলাম অনেকগুলো শিম্পাঞ্জি একসাথে বেশ খেলা করছে, আর এত গরম বলে চারদিক থেকে জলের স্প্রে করছিল। আর এটা একটা গুহা টাইপের, এখানে বিভিন্ন রকমের সাপ, কচ্ছপ এইগুলো ছিল। তো জায়গাটা মোটামুটি ভালোই, খারাপ নয়। এখানে কিন্তু অনেক বিষধর সাপ ছিল, অনেক মানে অনেক, ভীষণ মোটা মোটা, দেখলেই ভয় লাগবে এরকম সাপ। আর সাপগুলোর নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো যাই হোক, সাপের একটা বেড়া ছিল বলতে পারো। ওই যে দেখো, এটা এটা বলতে কি জানি না, নামটাও ঠিক জানি না। যাই হোক, তো আমরা চলে এসেছি আবার লাঞ্চ করার জন্য। তো প্রচণ্ড খিদে পেয়েছিল দুপুরবেলা, তখন 3টে বাজে। আমরা লাঞ্চ করতে এসেছিলাম, নিরামিষ থালিই নিয়েছিলাম। নিরামিষ থালির যে এত সুন্দর টেস্ট আমার জানা ছিল না, মানে আমার বাড়িতে তো এত সুন্দর টেস্ট হয়ই না, খুব সুন্দর খেতে। আর এত রকম পদ দেখে তো আমার রীতিমতো খিদেটা আরোই বেড়ে গিয়েছিল। যাই হোক, খুব ভালো খেলাম। তারপরে আমরা এলাম তখন 4টে বাজে কোনারকের মন্দিরে। তো কোনারকের মন্দিরে আমার খুব ভালো লাগে জায়গাটা, কারণ সবার এখনো অবধি যারা যারা গেছে তাদের সবার আমি ছবি দেখেছি, চাকার সামনে ছবি তুলেছি, কিন্তু আমার চাকার সামনে ছবি তোলার সৌভাগ্য কখনো হয়নি। তো কোনারকের মন্দিরে এসে আমি তো ভীষণ এক্সাইটেড। তো এখানে ছবি তোলার জন্য কতটা উঁচু দেখো। সবথেকে মজার কথা হচ্ছে, এখানে আমরা ছবি তুলছিলাম আর একজন এসে আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে এটা কি আপনাদের ফোন। আমি তো জাস্ট অবাক। যাই হোক, সে ফোন কুড়িয়ে পেয়েছিল, কিন্তু তারপরে আদৌ তাকে ফোনটা ফেরত দিতে পেরেছিল কিনা আমি জানি না। তো রাত হতে এখানে দেখো আমাদের রান্নার আসর বসেছে, কারণ আমরা রান্না করেই খাচ্ছিলাম। এখানে খাওয়া দাওয়া সারলাম। পরের দিন সকালে আবার রোজের মতন সি বিচে চলে এসেছিলাম, কারণ সকালবেলা সি বিচের একটা হাওয়াটাই মজাই আলাদা। ভালো লাগে সকালবেলা ওই সূর্যোদয়টা দেখা। তো আমরা প্রত্যেক দিন এসেছিলাম, এসে চাটা আমরা এখানেই খাচ্ছিলাম সমুদ্রের ঢেউ দেখতে দেখতে। তো সকালবেলা এলে একটা কি হয়, প্রচুর অনেক রকমের মাছ দেখতে পাওয়া যায়। তো সকালটা ঘুরে এখানে একটা গৌড়বিহার ছিল আমাদের হোটেল থেকে কিছুটা দূরে, 15-20 মিনিটের রাস্তা, সেখানে গিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই গৌড়বিহার। আমি এই জায়গাটা কখনো নাম শুনিনি, তো ওই ফার্স্ট টাইমে এসেছিলাম। এখানে কৃষ্ণের অনেক রকমের অবতার ছিল, প্লাস বজরংবলী ছিল, আরও অনেক ঠাকুরের মূর্তি ছিল। এটা একটা বাগান টাইপের, খুব সুন্দর বেশ। এখানে একটা বড় বজরংবলীর মূর্তি ছিল, তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভুরও মূর্তি ছিল। বাড়ি ফেরার আগের দিন আমরা দুপুরবেলার মন্দিরে গিয়েছিলাম। তো দেখো, এই যে আমরা সেদিন বিকেলে রেডি হয়ে সবাই মিলে একসাথে যাওয়ার প্ল্যান করি। দেখে বুঝতেই পারছি এটাতে আমি কতটা ভালো হয়ে গেছি, জলপাইগুড়ির মতন আর নেই। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে 2টো টোটো বুক করা হয়েছিল, তো একবারে যোগীদাদার মন্দিরে নিয়ে যাবে সেরকমই কথা হয়েছিল। তো এখানটা কিছুটা হেঁটে আমাদের টোটো ধরতে হতো, সেই জন্য আমরা বেরিয়েছি একসাথেই। কিন্তু রাস্তায় বেরিয়ে টোটোতে দুটো দল ভাগ হয়ে গিয়েছিলাম, সেটা একরকম খারাপই ছিল, একসাথে ছবিও উঠতে পারেনি। তো দেখো, আমরা যোগীদাদার মন্দিরে চলে এসেছি। আমার তো ভালো লাগে এই জায়গাটা। এই মোবাইল একটা জায়গায় ব্যাগে ঢুকিয়ে জমা করে দেয় ব্যাপারটা মানে উপরে যে চকলেটটা রয়েছে সেটা দেখতে কোন থেকে একই রকম দেখাবে, আর ওই ধ্বজাটা উল্টো দিকে ওড়ার ব্যাপারটা, এটা তো আমার খুবই ভালো লাগে। তো এখানে আমাদের যে ব্যাগ, ফোন এগুলো তো অ্যালাউ করছিল না ভিতরে, তো সেখানে রাখার জন্য একটা জায়গায় গিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা আবার সি বিচের মেলায়। তো দেখো, ওখানে কত রকমের কিছু বসেছে। আমি তো মানে কী কিনবো না করে আলটিমেটলি একটা জামাই কিনেছিলাম। তো ওই দোকানটা থেকে একটা জামা কিনেছিলাম, আর কিছুই সেরকম কিনিনি, কারণ ভালো লাগছিল, কিন্তু সব বাচ্চাদের জিনিস আমি বা কী করবো। যাই হোক, এই দোকানটা থেকে একটা জামা আমি কিনেছিলাম, কাফতান, হোয়াইট কালারের, খুব ভালো লেগেছিলো আমার। পরের দিন আবার চলে এলাম সি বিচে।
এসেছে মাছ দেখতে। আমার তো বেশ ভালোই লাগে সমুদ্রে এত রকমের মাছ, আর মাঝিরা যে সারা রাত সমুদ্রে থেকে সকালবেলা আমাদের জন্য মাছ নিয়ে আসে, তার জন্য তাদেরকে সেলুট যাকে বলে। এতটা রিস্ক নিয়ে তারা এই কাজটা করে। আমার তো খুব খারাপ লাগে তাদেরকে দেখে। তো আবার দেখো আমরা সমুদ্রের সামনে কীরকম ইয়ার্কি মারছিলাম ভিডিও করার জন্য। এখানে পড়েছি যে কী মজা হয়েছে, আমরা সমুদ্রে কী করেছি কী করিনি সেটাই হচ্ছে কী কাণ্ড করেছি আমাদের বলে বোঝানোর মতো নয়। সব করেছি, মানে শুয়ে গড়িয়ে করে কান্নার দিয়ে ঢুকে গেছে। তো যাই হোক আলটিমেটলি লাস্ট আমরা সেখানে চলে এলাম। এখন সেই জন্য যাচ্ছি সন্ধ্যাবেলা একটু সি বিচের লাস্ট বিচকে একটু টাটা বাই বাই করে আসি। আজকে অনেক ঢেউ খেয়েছি লাস্ট দিন যেহেতু, সেই জন্য একদম 10টা থেকে আজকে শুরু করেছিলাম আর একদম তখন 3টে বাজে বাড়ি এসেছি। আজকে যেহেতু পূর্ণিমা তো প্রচণ্ড ঢেউয়ের বেশি দূরে আজকে যেতে পারিনি। ওখানে যারা গার্ড ছিল তারা বেশি দূরে যেতে দেয়নি, জলের প্রচণ্ড স্রোত ছিল বলে। তো মনটা ভীষণই খারাপ, এতদিন এখানে থাকলাম, এবার আজকে চলে যেতে হবে। লাস্টবার যাচ্ছি সমুদ্রে, তারপরে আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। কি আর করা যাবে। তো চলে এলো সেই স্যাড সিন। আমরা ব্যাগপত্র গুছিয়ে রেডি বাড়ি যাওয়ার জন্য। সবারই মুডটা খুবই খারাপ, কারণ বাড়ি চলে যেতে হবে। এতদিনের মজা আনন্দ সব শেষ এখানের এখনের মতন। তো তারপরে আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি। তো একটু কিছু খাওয়া দাওয়া করলাম ট্রেনে উঠে। তারপরে একটা রাত পুরো ট্রেনে কাটানোর পর আমরা চলে এলাম সাঁতরাগাছি, মানে আমাদের বাড়ির কাছে যেখান থেকে আমরা ট্রেনে উঠেছিলাম সেখানেই আবার নেমেছি গাড়ি করে। এখন বাড়ি যাচ্ছি। আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে।